আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা ক্যানভাসেই দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা ছবি খুবই স্মুথ, বাম সাইডে একটা ছবি একেবারে অকেজো এবং মুখে ব্রাউন এবং খুবই স্পট আকারে রয়েছে। তো প্রিভিয়াস আমরা কিভাবে ফটোশপ 7.0-তে ডান সাইডে যে ছবিটা রয়েছে এরকমভাবে করব। তো প্রিভিয়াস সেটা করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফটোশপের পর্দায় আমি একটা ছবি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি নিয়ে আসলাম। আমি ক্রপ করে এই ছবিটার জাস্ট স্পটগুলো নিয়েছি যেখানে যেখানে খারাপ অবস্থায় রয়েছে। তো প্রিভিয়াস এখন আমরা এটাকে মাস স্ক্রিন করে খুবই সুন্দর করে স্ক্রিন রিটাচিং করব। সেটা করার জন্য প্রিভিয়াস আমাদের খুবই অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে নিব ইনশাআল্লাহ। তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার লেয়ার বক্সের দিকে একটু খেয়াল রাখুন। লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে একেবারে তালা অবস্থা রয়েছে। সেটা তালাটা ওপেন করে দেব। প্রথমে সেটা করার জন্য কিবোর্ডটাকে আল্ট বাটন চেপে ধরে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন তালাটা চলে গিয়েছে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে দুটা লেয়ার করে নিলাম। দুটা লেয়ার করে নেওয়ার পর আমরা চলে যাব ইমেজে। উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইমেজে আসার পর অ্যাডজাস্টমেন্টে আসার পর ইনভার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর প্রিভিয়াস আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের এখানে লেয়ার বক্সের উপরে দেখতে পাচ্ছেন নর্মালে আসার পর এখানে নিচের দিকে এসে ভিভিড লাইট করে দেব। ভিভিড লাইট করে দেওয়ার পর আমরা আবার চলে যাব ফিল্টারে গিয়ে আমরা চলে যাব আদার্সে ডান সাইডে দেখতে পাচ্ছেন হাই পাসে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস শো হবে আমাদের সামনে। এই ইন্টারফেসের মধ্যে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা এখানে দেব হচ্ছে 40%, 40 করে দেব। আমার এই ছবির রেজুলেশন অনুযায়ী আমি 40-তে দিলাম। ঠিক আছে, 40-তে দেওয়ার পর তো প্রিভিউয়ার্স এই যে 40-তে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পর আমি আবারও চলে গিয়েছি ফিল্টার থেকে আমি চলে আসলাম ব্লার থেকে এসে গর্সিয়ান ব্লার আসার পর আমার ছবিটা একটা অন্যরকম রূপ ধারণ করেছে। দেখতেই পাচ্ছেন আমি এটা যখন বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা আগের রূপের চলে যাচ্ছে। তো আমরা এখানে দেব হচ্ছে 4%, শুধুমাত্র 4 দিয়ে করব। ঠিক আছে, যদি এরকম হয়ে যায় তাহলে আপনারা এই ফটোশপটাকে আবার এভাবে করে আপ ডাউন করে নেবেন। ঠিক আছে, এই যে আমি 4 দিয়ে এটাকে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, 4 দিলাম আর কি। এই যে দেখতে পারছেন রেডিয়াস 4। ঠিক আছে, দেওয়ার পর আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে বাটনে প্রেস করার পর প্রিয় ভাইরা এখন আমার কাজ হচ্ছে এটাকে মাস্কিং করে নেব। মাস্কিং করার জন্য এই যে এখানে দেখতে পারছেন একটা মাস্কিং লেয়ার নামে একটা অ্যাড লেয়ার মাস্ক লেখা আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার আগে কিবোর্ডটাকে আল্ট বাটন চেপে ধরবো। কিবোর্ডের মধ্যে ALT যে বাটনটা রয়েছে লেখা, এই ALT অর্থাৎ আল্ট বাটনটা চেপে ধরে আমি এখানে একটা বাটন প্রেস করলাম। এই যে এই বাটনের উপর প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে আমাদের যে ছবিটা রয়েছে সেটা আগের রূপে চলে আসছে সম্পূর্ণরূপে। ঠিক আছে, আগের রূপে যখন চলে আসছে এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং ফরগ্রাউন্ড লেয়ার। উপরে থাকবে হোয়াইট কালার এবং নিচে থাকবে কালো কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার ঠিক করে দেওয়া। ঠিক আছে, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক এবং উপরে ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। এভাবে থাকবে। এভাবে থাকার পর আমাদের ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের যে অপাসিটি রয়েছে অপাসিটি এবং ফ্লোর দুটাই 100% থাকবে। 100% থাকার পর ভিউয়ার্স আমরা ছবির উপরে এখন ঘষা মাজা করব। এভাবে করে ঘষা মাজা করব। ঠিক আছে, এভাবে করে ঘষা মাজা করলে দেখা যাবে আমাদের ছবির যে স্পটগুলো রয়েছে সেগুলো নিমিষেই দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে প্রিভিয়াস এভাবে করে আমরা ছবির উপরে ঘষা মাজা করে আমাদের যে ছবির স্পটগুলো রয়েছে প্রত্যেকটি ছবির স্পটগুলো দূর করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমি জুম করে দিয়েছি। এভাবে করে যখন আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি স্পট নিমিষেই চলে যাব। তো প্রিভিয়াস আমি কিছুক্ষণের মধ্যে আমার ছবিটা ছিল অন্যরকম, এখন দেখতে পাচ্ছেন ছবিটা হচ্ছে আরেক রকম। যদি আপনারা আস্তে ধীরে এই কাজটা করেন তাহলে আপনাদের আরও স্মুথ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো প্রিভিয়াস আমি এতটুকুতেই রাখলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার আগের যে ছবিটা ছিল সেটা হচ্ছে এটা এবং আমি কাজ করার পর আমার ছবিটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আশা করি অনেকটা ডিফারেন্স হয়েছে। ফটোশপ 7.0-তেও এটা সম্ভব। এখন আমাদের কাজ হচ্ছে অলরেডি আমাদের কাজ রেডি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে তার সাথে ই বাটন প্রেস করে দিব। লেয়ারটা আমরা এক করে নিলাম। এক করে নেওয়ার পরই আমরা এটাকে একটু হালকা করে আর একটু উজ্জ্বল হওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল M বাটন প্রেস করে একটু
এটা একটু ফোকাসটা একটু বাড়িয়ে দিলাম। তো প্রিভিয়াস আপনাদের কেমন লাগছে ভিডিওটি? দেখতে তো পাচ্ছেন একেবারেই ক্লিন হয়ে গেছে ছবিটা। আপনারা যদি ধৈর্য সহকারে এই কাজটা করেন তাহলে আমার চেয়ে আরও সুন্দর করে আপনারা কাজটা করতে পারবেন। তো প্রিভিয়াস ভিডিওটি যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা একটা ফলো বাটনে প্রেস করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।